হ্যালো গাইস, চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের থেকে আমরা শুরু করব একটা নতুন সিরিজ, যেখানে কী হবে, আমরা ইংলিশের যে আপকামিং এক্সামগুলো আছে তাতে তোমাদের এগুলো প্র্যাকটিস সেট হিসেবে ইউজ হবে। তো প্রত্যেকটা প্রথমে কী করবো আমি, যেমন আজকে হচ্ছে পার্ট অফ স্পিচটাকে নিয়ে আলোচনা করব, তারপরে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে, মানে কোশ্চেন থাকবে, প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ থাকবে, তারপরে হচ্ছে এক্সপেক্টেড কোশ্চেনগুলোও থাকবে, ঠিক আছে। তো এরকম করেই তারপরে প্রথমে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হবে, তারপরে মিক্স কোশ্চেন হবে। তো এটা হচ্ছে পার্ট অফ স্পিচ চ্যাপ্টারের। তো এখানে যেগুলো আন্ডারলাইন করা ওয়ার্ড আছে সেগুলো তোমাদের বলতে হবে যে পার্টস অফ স্পিচের কোন পার্টটা, ঠিক আছে। আর আমি তোমাকে বলে দিই একটা জিনিস জানিয়ে দিই, যেটা তোমরা জানোই, যে পার্ট অফ স্পিচ আট রকমের হয়: নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, ঠিক আছে। তো এবার প্রথমে প্রশ্ন আছে, দেখো, শি রানস ফার্স্ট। এখানে ফার্স্টটা কি? ফার্স্ট, এবার এখানে দেখো ফার্স্ট হবে কি? অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ ফার্স্ট মানে দ্রুত। কি বোঝাচ্ছে এটা? যে শি রানস ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়। এখানে দেখো সে কী করছে, এখানে এটা নাউনটা হচ্ছে ভার্ব, ভার্বের যে ইনফরমেশন দেয় সে হয় অ্যাডভার্ব, তাহলে ফার্স্ট হবে অ্যাডভার্ব। সেকেন্ড কোশ্চেন আছে, দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা হচ্ছে একটা নাউন, কারণ কি? এটা নেমিং ওয়ার্ড। এবার এই নাম মানে নাউনের যে ইনফরমেশন দেয় সে হয় অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। বুঝতে না পারলে কমেন্ট করবে, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে বলবে যে কতগুলো ঠিক করছো। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, দেয়া আছে, দে ওয়েন্ট টু দ্য পার্ক ইয়েস্টারডে। তারা গতকালকে পার্কে গিয়েছিল, তারা গতকালকে পার্কে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আছে। এবার ইয়েস্টারডেটা কী হবে? ইয়েস্টারডেটা হবে অ্যাডভার্ব। ইয়েস্টারডেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন হবে? কারণ তারা গিয়েছিল, কবে গেছিল বা কখন গেছিল এটা বোঝাচ্ছে না। তাহলে ওয়েন্ট গেছিল, গেল, তাহলে ওয়েন্ট যে ভার্ব আছে, ভার্বের যে ইনফরমেশান দেয় সে কী হয়? অ্যাডভার্ব। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন চলে গেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে পলিসিটা কি? পলিসিটা কি দেখো, এবার পলিসিটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড হিসেবে ইউজ হয়, এটা হচ্ছে একটা নাউন। এবার দেখো আর একটা নিয়ম আছে, কি বুঝবে কী করে? এ দেখো, দা, দাটা কি? দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে সবসময় একটা নাউন থাকে, ঠিক আছে। নাউন থাকলে আর্টিকেল বসবেই, ঠিক আছে। তো এবারে তুমি এখানে দেখতে পাচ্ছ দা, এ অ্যান আর দা, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা থাকবেই। এবার এখানে বেস্টটা কী? তাহলে বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? পলিসিটা কি? পলিসি হচ্ছে একটা নাউন। 5 নম্বর প্রশ্ন আছে, ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। এখানে এই যে ওয়াও, ওয়াও মানে কি? মানে অবাক হয়ে যাচ্ছে, ওয়াও মানে এগুলো কি? একটা ইন্টারজেকশন, ঠিক আছে। এরকম যখন কিছু বলবে, অবাক করা, ওয়াও, এলস, হ্যালো, হে, এগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন একটা। 6 নম্বর প্রশ্ন আছে, হি প্লেইজ ফুটবল অ্যান্ড ক্রিকেট। এখানটাই দেখো প্রিপোজিশন, এই প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব। এখানের অ্যান্সারটা কী হবে? এখানের অ্যান্সার হবে এটা কনজাংশন। কনজাংশন মানে কি? কনজাংশন, দেখো জাংশন, ট্রেনের মধ্যে দেখো না, একটা ট্রেন এখানে আসে, লাইনের দিকে চলে যায়, আবার একটা লাইন এখানে আসে, এদিকে চলে যায়, মানে কি? এখানে যুক্ত করছে। সেরকমই কনজাংশন কী করে? দুটো ওয়ার্ড, দুটো মানে লাইন, দুটো ক্লজ, এগুলোকে কী করে? যুক্ত করার কাজ করে। তাহলে এখানে দেখো, হি প্লেস, সে খেলে, কী খেলে? ফুটবল অ্যান্ড ক্রিকেট, ফুটবল খেলে এবং ক্রিকেট খেলে, মানে কি? যুক্ত করছে। যুক্ত করার জন্য এই অ্যান্ডটা কী হয়ে গেল? অ্যান্ডটা হয়ে গেল একটা কনজাংশন। পরের প্রশ্ন, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে দেখো আন্ডার দ্য টেবিল, এখানে আন্ডার বলতে এখানে কী বোঝাচ্ছে? যে নিচে, তাই না? নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে এটা ক্যাটটা আছে, তাহলে এটা কি? পজিশন বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্রিপোজিশন। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন আছে, হি ইজ আ কাইন্ড ম্যান। এখানে দেখো সে কী বোঝাচ্ছে? সে হয় একটা দয়ালু মানুষ। সে নাউনের ইনফরমেশন দিচ্ছে, নাউনের ইনফরমেশন দিলে সেটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ। যদি নাউনের ইনফরমেশন দেয় সেটা অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বের ইনফরমেশন দেয় সেটা হবে অ্যাডভার্ব। তাহলে কাইন্ডটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, উই স আ গ্রুপ অফ চিলড্রেন প্লেয়িং। এবার এখানটায় দেখো, এখানে চিলড্রেন কি? চিলড্রেন একটা নেমিং ওয়ার্ড,
কারা খেলছে? বাচ্চারা খেলছে, একটা বাচ্চাদের দল খেলছে। বাচ্চাদের দল, এটা কী হবে তাহলে? নাউন। নাউন মানে কি? নাম বোঝায়। ঠিক আছে, তারপরে 10 নম্বর প্রশ্ন, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে তাহলে শিটা কী হবে? শিটা হবে প্রোনাউন। যখন কোনো নাম বোঝাবে সেটা হবে নাউন, আর যখন নামের পরিবর্তে যে ওয়ার্ড আসবে, হি, শি, ইট, দে, আই, উই, ইউ, এগুলো সকলেই কি? প্রোনাউন। 11 নম্বর প্রশ্ন, হি স্পিক্স স্লোলি। এবার তোমরা এখানে দেখে বুঝতে পারছো। দেখো, স্পিক, স্পিক মানে কি? বলা। বলা মানে কি? কাজ। তাহলে স্পিকটা কি? তাহলে একটা ভার্ব, তাই না? স্পিকটা একটা ভার্ব। তাহলে ভার্বের কী করছে? ইনফরমেশন দিচ্ছে। ইনফরমেশন বলতে কি? ভার্ব মানে ভার্বটা কেমন কাজ করছে তার সম্পর্কে বলছে। সে বলে স্লোলি, ধীরে ধীরে। তাহলে কি হচ্ছে? সে ধীরে ধীরে বলে, মানে ভার্বের ইনফরমেশন দিচ্ছে। তাহলে কি হবে? এটা অ্যাডভার্ব। কিন্তু যদি এখানটায় সে নাউনের ইনফরমেশান দিত, তাহলে তখন তো আমরা কী করতাম? অ্যাডজেক্টিভকে ধরতাম। কিন্তু এখন আমরা কী বলবো? এটা ভুল হবে, এটা হবে অ্যাডভার্ব। অপশান সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর, দ্য পেন ইজ মাইন। এই পেনটা আমার পেন। তাহলে এখানে মাইন, মাইনটা কী হবে? এটা একটা প্রোনাউন। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন আছে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে তোমরা বলো স্কাই কোথায় রয়েছে? তোমরা দেখো বুঝতে পারছো না স্কাইটা কী হবে। এখানে দেখো দা আছে, দা মানে কি? আর্টিকেল, তাই না? আর্টিকেল আছে। তাহলে আর্টিকেলের পরে সবসময় কী বসে? আর্টিকেলের পরে সবসময় একটা নাউন থাকবেই। তার আগে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো থাকতে পারে, কিন্তু আর্টিকেল থাকলে তারপরে নাউন থাকবেই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে নাউন, অপশন এ। পরের প্রশ্ন 14 নম্বর, হি কেম বাট হি ওয়াজ লেট। এখানে দেখো দুটো ক্লজকে যুক্ত করছে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, ক্লজ কী জিনিস? ক্লজ কী জিনিস? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা হয়ে যায় একটা ক্লজ। যেমন দেখো, হি একটা সাবজেক্ট, কেম একটা ভার্ব। সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। হি একটা সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে কি একটা ক্লজ তৈরি হয়ে গেল, এটা ক্লজ তৈরি হয়ে গেলো। ক্লজ ক্লজ যুক্ত করছে, তাই না? যোগ করছে এটাকে। যোগ করা মানে আমি কী বললাম একটু আগে? যোগ মানে কি? একটা ট্রেন এখানে আসছে, একটা ট্রেন এদিক দিয়ে আসছে, মানে কি? এখানে জংশন তৈরি হয়েছে। তাহলে জংশন তৈরি হলে কী হবে? সেটাকে আমরা ধরবো কনজাংশন। সেটাকে আমরা কী ধরবো? কনজাংশন। পরের প্রশ্ন 15 নম্বর, দেখো, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেখো, টেবিলের অন মানে কি? ওপরে। টেবিলের ওপরে একটা বই রয়েছে। তাহলে কী বোঝাচ্ছে? এটা পজিশন বোঝাচ্ছে, যে টেবিলের ওপরে এটা পজিশন বোঝাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? প্রিপজিশন। নেক্সট কোশ্চেন, ইজ অ্যান অনেস্ট ম্যান। সে হয় একটা সৎ মানুষ। এবার তুমি বলো এখানে কি ভার্বের ইনফরমেশান দিচ্ছে না মানুষটার ইনফরমেশান দিচ্ছে? দেখো, সে মানুষটা কেমন মানুষ? সে সৎ মানুষ। তাহলে সৎ মানে মানুষ মানে কি? সে হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পরের প্রশ্ন, শি ইজ সিটিং বিসাইড হার ফ্রেন্ড। সে তার বন্ধুর পাশে বসে আছে। তাহলে কি হচ্ছে এখানে? দেখো, হার ফ্রেন্ড, এটা একটা কি? মানে একটা জায়গা বোঝাচ্ছে, তাই না? এইখানে তার বন্ধু বসে, তার পাশে একটা বন্ধু বসে। তাহলে কি? জায়গা বোঝাচ্ছে। তাহলে জায়গা বোঝালে এটা কী হচ্ছে? পজিশন বোঝাচ্ছে। তাহলে এটা অ্যান্সার হবে প্রিপজিশন। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, দ্য লিটল বয় ইজ ভেরি ক্লেভার। এবার তুমি এখানে দেখো, ভেরি ক্লেভার, ক্লেভার মানে কি? চালাক। সে খুবই চালাক, খুবই চালাক। ছেলেটা চালাক। তাহলে এখানে কার কথা বলছে? সেই ছেলেটার কথাই তো বলছে। ছেলেটা কি? তাহলে ছেলেটা হচ্ছে নাউন। তাহলে ছেলেটার সম্পর্কে বলছে। তাহলে এটা কি হলো? ছেলেটা চালাক। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ, তাই না? ছেলেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি বলে যে ভেরিটা কি, তাহলে ভেরিটা দেখো, চালাক, এটা চালাকের আরও চালাক, খুবই চালাক। তাহলে তখন এই ভেরিটা হবে অ্যাডভার্ব, কিন্তু ক্লেভারটা হবে অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, ডু ইউ নো হিম। তুমি কি তাকে চেনো? এবার এখানটায় দেখো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এটা কি? এটা হচ্ছে প্রোনাউন হবে। কেন প্রোনাউন হবে? এখানটায় এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই তো গঠন না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার কি?
দেখো এখানে সাবজেক্ট এটা আছে, নো মানে কি জানা, তুমি এটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব, তার পাশে বসে অবজেক্ট। তাহলে প্রোনাউন কি, প্রোনাউন মানে হিমটা কি, তাহলে প্রোনাউন। আর কেমন প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। পরের প্রশ্ন, দ্য সোলজার্স ফট ব্রেভলি। ফট মানে কি, লড়াই করেছে, ব্রেভলি মানে সাহসের সাথে। এখানে কার কথা বলছে, সোলজারদের কথা বলছে নাকি লড়াইয়ের কথা বলছে, তুমি বলো তো। সাহসের সাথে, সাহসের সাথে কি সোলজাররা, নাকি লড়াই করেছে সাহসের সাথে? তাহলে তুমি বলবে লড়াই করেছে সাহসের সাথে, তাহলে এটা হবে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন, দ্য বয় রিড আ স্টোরি। দেখো তোমরা যদি না বুঝতে পারো, এখানে তুমি দেখতে পাচ্ছ এ হচ্ছে কি একটা আর্টিকেল, আর্টিকেলের পর সবসময় কী বসে বলেছি, নাউন, তাহলে এটা হবে অ্যান্সার হবে নাউন। তাও তুমি আরেকটা জিনিস বলি, এখানে স্টোরি মানে কি, গল্প, তাহলে গল্পটা কি, গল্প হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, সেই কারণে এটা কি হবে, নাউন। পরের প্রশ্ন দেখো, হি ইজ অ্যাট অল, বলো এটা কী হবে, ছেলেটা কেমন, লম্বা, লম্বা কী বোঝাচ্ছে, তার একটা গুণ বোঝাচ্ছে, বিশেষণ বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন 23 নম্বর, হি সিংস ওয়েল, সে খুবই ভালো গান করে, সে সে সিংস ওয়েল, খুব ভালো গান করে, তাহলে এটা কী হবে, তার গুণ বলছে, সে কার কথা, সেই মেয়েটার কথা বলছে নাকি গানের কথা বলছে, সে মেয়েটার গুণ বলছে, তাহলে কী হবে, এটা অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন দেখো 24 নম্বর, অ্যালাস হি ইজ নো মোর, মানুষটা মারা গেছে, এটা দুঃখ প্রকাশ করছে, সার্টেন ফিলিংস হচ্ছে আমাদেরকে বলছে, যখনই কোনো ফিলিংস আসবে তখনই সেটা কী হবে, ইন্টারজেকশন। ঠিক আছে। 25 নম্বর, দ্য ট্রেন উইল অ্যারাইভ সুন, ট্রেনটা আসবে খুবই শীঘ্রই। এবার দেখো এখানে ট্রেনের কথা বলছে নাকি আসার কথা বলছে, খুব শীঘ্রই কি ট্রেনটা, নাকি খুব শীঘ্রই আসবে, তুমি বলবে খুব শীঘ্রই আসবে, তাহলে সুনটা কি, অ্যাডভার্ব, সুনটা কি, তাহলে সুনটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেন দেখো, দে আর হ্যাপি, তারা খুশি। এবার তোমরা নিজেই বুঝতে পারছো যারা কী আছে, হ্যাপি মানে কি, খুশি, তারা খুশি, অ্যাডজেক্টিভ, গুণ বলছে। পরের প্রশ্ন, আই মিট হিম অ্যাট দ্য স্টেশন, স্টেশনে তার সঙ্গে দেখা, আমার দেখা তার সঙ্গে স্টেশনে, কোথায়, স্টেশনের একটা জায়গায়, তাহলে এটা কি পজিশন বোঝাচ্ছে, তাই না, তাহলে এটা প্রিপজিশন। পরের প্রশ্ন 28, উই স দ্য সানরাইজ, এবার তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো সানরাইজ আছে, তাই না, দা আছে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে সবসময় কী বসে, নাউন, তাহলে এটা হবে নাউন। আর এটা কি নেমিং ওয়ার্ড, সানরাইজ হচ্ছে না, ওটা নাউন। 20 নম্বর দেখো, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, সে আর আমি দুজনে কি বন্ধু, আমাদের দুজনকে কি যোগ করছে, তাই না, এই যোগ করার কাজটা করছে কে, অ্যান্ড, তাহলে এটা কী হবে, কনজাংশন, যোগ করছে। 30 নম্বর দেখো, ওহ হোয়াট আ মিস্টেক, এই যে আমাদের একটা ফিলিংস দিচ্ছে, একটা সাডেন ফিলিংস দিচ্ছে, তাহলে এটা কী হবে, এটা ইন্টারজেকশন। 31 নম্বর প্রশ্ন, হি ইজ রিডিং আ বুক, দেখো ইজ, ইজ কি, এটা ভার্ব বোঝায়, ঠিক আছে, ভার্ব দুই রকমের হয়, একটা হয় মেইন ভার্ব, একটা হয় হেল্পিং ভার্ব। মেইন ভার্ব কাকে বলে আর হেল্পিং ভার্ব কাকে বলে, তোমরা এখানে অনেকেই জানো অনেকেই জানো না, জানি না, ঠিক আছে। তো এখানে দু রকমের ভার্ব হয়, ঠিক আছে। হেল্পিং ভার্ব কোনটা হয়, হেল্পিং ভার্ব হয় যেই ভার্বের কোনো মানে আছে, যেই ভার্বের কোনো মানে নেই, ঠিক আছে। আমি এখানে বলে দিচ্ছি, যেমন ধরো এখানে ইজ, ইজটা কি, ইজ হচ্ছে মেইন ভার্ব, আর রিডিংটা কী হবে, রিডিংটা হবে তোমার হেল্পিং ভার্ব, ঠিক আছে। ভুল বললাম, আমি উল্টো বলে ফেললাম, ইজটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব, ঠিক আছে, কারণ ইজ থেকে তো কোনো মানে আসে না, এতে কোনো সাহায্য করতেছে, কিন্তু মেইন ভার্ব কি, যাতে দিয়ে তোমার মানে আসছে, তাহলে রিডিংটা কী হবে তোমার, রিডিংটা হবে তোমার মেইন ভার্ব, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, দ্য বেবি ইজ স্লিপিং, স্লিপিং ঘুমাচ্ছে, তাহলে এটা কি একটা ভার্ব, এমন ভার্ব, মেইন ভার্ব, কারণ কি এর থেকে মানে আসছে, এতে সাহায্য করছে না, এত মানে দিচ্ছে, তাহলে এটা মেইন ভার্ব। 33 নম্বর, শি স আ বিউটিফুল বার্ড, এবার তোমরা এখানে বলো এটা কি, আর্টিকেল, আর্টিকেল কেমন, নাউন কি, বার্ড, তাহলে এটা কি নাউন, নাউনের যে বিশেষণ মানে নাউনের যে কথা বলে সে কি হয়, নাউনের যে কথা বলে সে হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ।
34 নম্বর, শি ওয়েন্ট আউট বিকজ ইট ওয়াজ হট। শি ওয়েন্ট আউট, ঠিক আছে। তাহলে এটা তুমি বলো কী হবে। এখানটা দেখো সাবজেক্ট ভার্ব, একটা ক্লজ তৈরি হলো, সাবজেক্ট ভার্ব ক্লজ তৈরি হয়ে গেল। ক্লজকে কী করছে? যোগ করছে। যোগ করার কাজ কী করে? কনজাংশন। তাহলে অ্যান্সার কী হবে এটা? অ্যান্সার হবে এটা কনজাংশন, ঠিক আছে। 35 নম্বর দেখো, হি ইজ সিটিং নিয়ার দ্য ডোর। সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কাছে কাছে বলছে না, কী হয়েছে? পজিশন বোঝাচ্ছে তো, তাহলে কী হবে? প্রি পজিশন। 36 নম্বর, হি ইজ আওয়ার টিচার। সে কী হয়? আমাদের শিক্ষক। সে হয় আমাদের শিক্ষক। এখানে কী হবে? এটা একটা প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। তারপরে দেখো প্রশ্ন, দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। কী আছে? আকাশটা কি? তারাই ঘেরা। তারাটা কি? নেমিং ওয়ার্ড, তাই না? নেমিং ওয়ার্ড মানে কি? এটা একটা নাউন। নেমিং মানেই নাউন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখো ইন্টেলিজেন্ট কি? সে তার বিশেষ গুণ বলছে, তাহলে কী হবে? এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের যে কোয়ালিফিকেশন বলছে সে খুবই বুদ্ধিমান, তাহলে কী হবে? সেটা ভেরি আছে, তাহলে এটা হবে কি? অ্যাডভার্ব, ঠিক আছে। 39 নম্বর, আই ডোন্ট নো হু ইজ হি। আই ডোন্ট নো হু ইজ হি। এখানে কি? হুটা একটা প্রোনাউনের কাজ করছে। হুটা একটা প্রোনাউনের কাজ করছে। 40 নম্বর প্রশ্ন, হারি হুররে উই ওন দ্য ম্যাচ। হুররে মানে কি? আমি একটা বিস্ময় প্রকাশ করছি, আমি একটা সাডেন ফিলিংস প্রকাশ করছি, তাহলে এটা কী হবে? অ্যান্সার ইন্টারজেকশন। পরের প্রশ্ন দেখো কি আছে, 41 নম্বর, উই রোট আ লেটার। আমরা একটা চিঠি লিখেছিলাম, মানে সে একটা চিঠি লিখেছিল, তাহলে কী হবে? রোট, এটা একটা মানে কি? লিখেছিল। রোট মানে কি? রাইটের সেকেন্ড ফর্ম, তাহলে কী হবে? এটা একটা ভার্ব, তাই না? ভার্ব হবে। আর হিটা কী হবে বলো দেখি? হিটা হবে একটা প্রোনাউন। লেটার কী হবে? নাউন। আর এ কী হবে? আর্টিকেল। ওকে। 42 নম্বর আছে, উই প্লে ইন দ্য ইভিনিং। আমরা কখন খেলি? সন্ধ্যাবেলায়। সময় বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে? একটা নাউন। কারণ কি? তুমি দেখছো দা আছে, দা থাকলে কি হয়? দা থাকলে এরপরে একটা নাউনই বসে। 43 নম্বর, দ্য কার রান স্মুথলি। দ্য কার রান স্মুথলি, খুব স্মুথভাবে গাড়িটা যায়, তাহলে কি? রানস কেমনভাবে যায়? স্মুথভাবে যায়, তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব। 44 নম্বর প্রশ্ন, হি ইজ আ ওয়াইজ ম্যান। সে একটা বুদ্ধিমান মানুষ। এই যে এ আছে, আর্টিকেল, আর্টিকেলের পরে কি থাকে? নাউন, নাউনের কি ইনফরমেশন দেয়? অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। তারপরে প্রশ্ন দেখো, শি ইজ মাই সিস্টার। সে হয় আমার বোন। সিস্টার আমার বোন, সে কি? আমার নিজের অধিকারের কথা বলছে। অধিকার মানে পসেসিভ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। 46 নম্বর প্রশ্ন আছে, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে টিচার আছে, ক্লাসের মধ্যে টিচার আছে। কী বোঝাচ্ছে? এটা পজিশন বোঝাচ্ছে যে ক্লাসের মধ্যে রয়েছে, তাহলে এটা কী হবে? প্রিপোজিশন। 47 নম্বর, শি লাইকস টি বাট নট কফি। সে চা পছন্দ করে কিন্তু কফি না, তাই না? বাট, ঠিক আছে। এখানে কি আছে? একটা সাবজেক্ট ভার্ব ক্লজ নর্মাল একটা ওয়ার্ড, এটা কী করছে? এটাকে যোগ করছে, তাই না? তাহলে কী হবে? এটা অ্যান্সার, অ্যান্সার হবে এটা কনজাংশন। নেক্সট কোশ্চেন আছে 48 নম্বর, হ্যালো হাউ আর ইউ। হ্যালো হাউ আর ইউ, কী হয়েছে? এটা সাডেন ফিলিংস, হ্যালো ওই হ্যালো, এটা কি? তাহলে একটা ইন্টারজেকশন। পরের প্রশ্ন 49, হি ইজ অ্যান ইন্ডিয়ান প্লেয়ার। এখানটায় দেখো অ্যান মানে কি? আর্টিকেল, আর্টিকেলের পরে কি আছে? নাউন, নাউনের বিশেষ মানে নাউনের গুণ বলছে, তাই না? নাউনের সে কোয়ালিফাই বলছে, মানে তার ইনফরমেশান দিচ্ছে কেমন প্লেয়ার সে? ইন্ডিয়ান প্লেয়ার, তাহলে এটা কী হবে? তার অ্যাডজেক্টিভ, তার বিশেষ গুণ বলছে, তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ। 50 নম্বরে আছে, হি ইজ অলওয়েজ লেট। সে সবসময় লেট করে, সে সবসময় লেট করে। সে কি? লেট, এটা কি? তাহলে লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন লেট? সব সময় লেট,
তাহলে এটা কী হবে অ্যাডভার্ব। সে কি সবসময় লেট করে, তাহলে সবসময় লেটের জন্য এটা হবে অ্যাডভার্ব। এবার দেখো এখানে 50টা সিরিজ নিয়ে আসলাম। এবার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। এবার এই ভিডিওর পরে এরপরে তোমাদের পরপর চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা ভিডিও আসবে, তো তোমরা সেগুলোকে অ্যাটেন্ড করবে আর তোমরা নিজেদের স্কোরগুলোকে বলবে, ঠিক আছে। আর কেমন কি হচ্ছে ভিডিও সেটাও আমাকে জানাবে, কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। আমি সেই জায়গাগুলো চেষ্টা করবো ভালো করে বলার। আর কোনো জায়গায় যদি এক্সপ্লেনেশানগুলো আরও মানে বড় করে ডেসক্রাইব চাও যে এরকম করে একটু বলুক, তাহলে সেটাও একটু জানাবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো সেরকম করে করার ভিডিওটা, ঠিক আছে। আর ভালো থাকো সবাই। সামনে পরীক্ষা যেগুলো আছে সেগুলোর জন্য আমি পরপর ভিডিও নিয়ে আসবো, শুধু ইংলিশ না, সামনে জিকে জিএস সায়েন্সের ক্লাসগুলোও নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও নিয়ে আসবো, গ্রুপ ডি এর জন্য সায়েন্সের ক্লাসগুলোকেও নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশান অন করে রাখবে, আর লাইক করবে। আর হচ্ছে যারা তোমাদের সহপাঠী আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, যাতে তারাও হচ্ছে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে। আজকের জন্য ক্লাসটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। গুড নাইট।